সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরাকাত। কি অবস্থা, আছেন নি ভালো? হ্যাঁ হুজুর, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার চিকিৎসা চলে আজকে মাত্র 5 দিন। জি এখন কি অবস্থা, আর আগে কি অবস্থা ছিল এটা বলেন। হুজুর, আমি আগে একদম পাগলের মতন হয়ে গেছি গা। আমি মানে আমার ভিতরে ডিপ্রেশন, মন মানসিকতা একদম খারাপ হয়ে গেছে গা। এত দ্রুত সুস্থ হবো আমি কখনো আশা করি নাই। আচ্ছা, আরেকটা শুধু হলো, আপনারও ছিল সৃষ্টি করতে। আরেকটা হলো আপনি বললেন যে বাসায় ভাল লাগে না, রুমে ভাল লাগে না, দোকানেও কাজ করতে ভাল লাগে না, অসহ্য লাগতেছে বাংলাদেশে চলে যেতে, মানে এরকম অবস্থা। তো ওইটা তো অনর নাই। আমি না কইলাম কাজ করলে চলে না যাবেন। না না হুজুর, না হুজুর, আমি আপনার আপনার সাথে আমার কাজ হয়েছে মানে 26 তারিখে, না আমার কাজ করছেন। হুম, আজকে 1 তারিখ। আমি হ্যাঁ, আমি 25 তারিখ রাতকেও আমার শরীরের মধ্যে কিছু নিতে আমি মরে যেতাম বুঝলাম। কিন্তু আপনার 26 তারিখে কাজটা করার পরে ইনশাল্লাহ এখন আমার মানে ভিতরে শক্তি অনুভব করতেছি, মনের মধ্যে সাহস আছে, সবকিছু চলে গেছে। আপনার তো কাজ করতে শুধু ভাল লাগবে আপনারও না। ছিল না, আমার কাজ করতে ভালো লাগতো না, কোনো আচ্ছা, কিছু ভালো লাগতো না। আপনি থাকেন কোথায়, এটা সৌদি আরব? আমি সৌদি আরব জিজান আছি, জিজান আবহাওয়ার এসে এটা কি আপনার বড় সেলুন দিয়ে ক্যাম্পের সেলুন ভিতরে। দোকান না, সেলুন দোকান? জি, আমার সেলুনের আমরা দোকান আছে, আমি হাজিরা কোম্পানির আমরা ডিউটির হাজিরা পাশাপাশি সেলুনে গেছি। আমরা হাজিরা চেক করে পাইলাম আপনার সেলুনে যেন কাম কাজ না হয়, কুফুরি করা, এবং আপনাকে দেখি দোকানের উপরে এবং নামের উপরে নষ্ট কুফুরি করা কঠিনভাবে মাইরা দিছে, যেন দোকানে বেচা কিনা না হয় একটা, মানে কাস্টমার না আসে। আর একটা হইলো আপনার যেন অস্থির লাগে, কাম কাজ করতে ভালো না লাগে। আপনি তো বুঝতে পারি তাড়াতাড়ি করে চেক করাইছেন। আমি আমি তো বললাম আপনার, আমি 25 তারিখ রাতকে আমার শরীরের মধ্যে খিঁচুনি উঠা একদম শরীর কাঁপতাছে, ভাল লাগে না, মাথা ছিটে যাবো গা, পঁচিশ এরকম একটা পরিস্থিতি। আমি কখনো ভাবি না আমি যে বাঁচবো। 25 তারিখ রাত্রে তো আমরা শুধু আপনারও ছিল। 25 তারিখ রাত্রে তো আমরা হাজিরা চাইছি। হ্যাঁ। আর এক কথা হইলো যে আপনি কিন্তু হিন্দু, কীর্তন চন্দ্র সরকার আমাদের থেকে চিকিৎসা নিলেন, কোরআনিক চিকিৎসা। জি। যাক, এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন না? জি হুজুর, সৃষ্টিকর্তার কৃপায় আপনারও ছিল অনেকটাই ভালো। জি, আমি আমরা কি বললে যে আপনার ধন্যবাদ। আমি আপনার এই যে কুফুরি ধ্বংস করে দিছি, তারপর আপনার কালের দৃষ্টি ছিল মানে বদনজর, এগুলোও কাটা হয়েছে। এবারে দোকানেও ইয়া শুরু হয়ে যাবে, কারণ দোকানের পাশেই তো কুফুরিটা গাড়া ছিল, তাবিজটা। হ্যাঁ, হুম, যাক, আপনার আপন লোকে, যাক হুজুর। আপনার আপন ঘনিষ্ঠ বন্ধু হয়তো আপনার ক্ষতি করছে, যাই হোক, এখন কিছু করার নাই। যারা ক্ষত যারা ক্ষতি করে তাদের হেদায়েত, যারা যেন না করে হেদায়েত দান করুক আল্লাহ, তাকে দোয়া করি এই আর কি। না, আমি তো সৃষ্টিকর্তার কাছে বলছি যে সৃষ্টিকর্তা আমার মুখের হাসি যে কাইরা নিছে, আমার মনের মাঝে যে কষ্ট দিছে। তবে হুজুর, আমি অনেক টাকা নষ্ট করছি এটার পিছনে। 2023 ও সালের ডিসেম্বর লাস্টের পর থেকে ও আমি তো আমার এটা করছে। আসলটা জিজ্ঞেস দিতে মনে নাই, এই পর্যন্ত এটার লাগে কয়জনের কাছে কাজ করাইছেন হুজুর কবিরাজ? আমি আরো 4-5 জনের কাছে কাজ করেছি, কবিরাজের কাছে অনেক টাকা নষ্ট করছি, লক্ষ লক্ষ টাকা নষ্ট করছি। কিন্তু আসলে সমাধা আসে না, কার উচিলে কেউ আগে সমাধা হবে এটা আল্লাহ ভালো জানে, ঠিক না? আল্লাহ ভালো জানে, কিন্তু কিন্তু সৃষ্টিকর্তার কি পাই আপনার এই চিকিৎসা যে এত দ্রুত সুস্থ হবো আমি, এত মন মানসিকতা আমার ফিরাইবে আমি কখনো আশা করি নাই হুজুর। আমি তো আপনার আমি কি আমি তো কিছু আপনারা যেদিন কাজ করছি এই দিনে বলছি 1 সপ্তাহের ভিতরে আপনার এটা পরিবর্তন হয়ে যাবে। আপনার যে এই যে বলেন ভাল লাগে জি না, জি মানে রুমে গেলেও ভাল লাগে না, দোকানেও ভাল লাগে না, অস্থির লাগে, মানে কোনো কিছু কাজ কাম করতে ভাল লাগছে না। এখন দেখেন আপনার সব ফিরে আসছে এবং কমপ্লিট সব চলে যাবে। এবং আমরা এখনো জি হুজুর, আমি রোকাইয়া চালাই, রোকাইয়া করতেছি, আবার আপনাকে পানি পড়া তেল পড়া দিছি। যে পানি ফোড়াটা তেল ফোড়াটা দিয়েছেন, এটি আমার অনেক উপকার আসছে। আমি এখনো তেল দিয়ে আসছি, যে দেখেন হ্যাঁ, তেল দিয়ে একটু তেল খাইয়া তারপর পানিটা খাইয়া আসছি। তেল আর পানি একসাথে কইটাও দরকার দিয়েন মাথা সান দিতে। হুজুর, আমি কখনো ভাবি নাই যে আসলে আমি সুস্থ হবো। আমার এরকম পরিস্থিতি 2023 সালের পর থেকে 2টা বছর আমি লক্ষ লক্ষ টাকা নষ্ট করছি। আমি একটু ভালো হই সে আবার করে, একটু ভালো হই সে আবার করে, এইভাবে হুজুর কতদিন বলেন? আর একটা সুস্থ মস্তিষ্ক যদি এরকম আর করে। হবে না, আর হবে না, আর ক্ষতি হবে না, আর হইলেও কোনো লাভ নাই, কারণ আমরা আছি তো গোড়ায়। আমি তো কোনো রোগী ছেড়ে দেই না। এই যে আপনার সমস্যা হইলে, সমস্যা আশা করি হবে না, হইলেও আমরা তো আছি। হুজুর, একটা জিনিস চিন্তা করেন, মানুষ মানুষের এইভাবে ক্ষতি করে। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তার জন্য, যেন তার সুস্থ রাখে সৃষ্টিকর্তা। জানেন, ও ভগবান একজন আছে। ও সুস্থ থাকলে আপনারা আবার ক্ষতি করবে। যাই হোক, ক্ষতি আর করবে না আশা করি, আমরা ওই ব্যবস্থা করে দিছি। আর ক্ষতি যদিও করে লাগবে না, এই আর কি, আর লাগলেও আমরা তো আছি। আপনার
আচ্ছা, আমার সার্ভিসটা হ্যাঁ, হ্যাঁ, কেমন? হ্যাঁ। আমার এই সার্ভিস, আপনি সৌদি আরব, আমি বাংলাদেশ, কিভাবে চিকিৎসা দিলাম এই 2 দিনে, আপনি সুস্থ হয়ে গেলেন 3-4 দিনে, এটা একটা অবাক লাগে না? আমি বিশ্বাস। আমি এটাই ভাবতেছি, আমার মনে হয় যে আপনি আমার নতুন করে একটা জীবন দিচ্ছেন। সৃষ্টিকর্তার মালিক তো সবকিছু, সৃষ্টিকর্তা সবকিছু মালিক সৃষ্টিকর্তা আপনি ছিলেন। আমার মনে হয় যে আপনি নতুন করে আমার একটা প্রাণ দিচ্ছেন। আমি কোনো রুগীকে সুস্থ করতে পারি না, সুস্থ করার মালিক আল্লাহ। আমি সবসময় বলি, চিকিৎসার আগেও বলি, আমি আপনাদের সুস্থ করতে পারবো না যতক্ষণ না কিন্তু আল্লাহ না চাইবো। আমরা বলি দিই ডাইরেক্ট, সুস্থ করার মালিক আল্লাহ, আমি উসিলা। এখন কার উসিলা যে কে সুস্থ হবে আল্লাহ ভালো জানে, কিন্তু সঠিক যদি চিকিৎসা দেওয়া হয়, প্রথম হইল সঠিক রোগ নির্ণয় করতে হবে, আপনার সমস্যাটা কি, ওই অনুযায়ী যদি ট্রিটমেন্ট দেওয়া হয় আপনি সুস্থ হবেন। এখন আপনার পেট ব্যথা, মাথা ব্যথার ওষুধ দিলে ভালো হবেন না, হবেন? এখন আপনার কি সমস্যাগুলো ছিল, কুফুরি ছিল আমরা দেখলাম, এগুলো আমরা কাজ করে দিছি। হ্যাঁ, এখন আপনি সুস্থ হয়ে গেছেন। এখন আপনার এটা যদি আমি ধরতে না পারতাম, হ্যাঁ, তাহলে আপনি তো জীবনেও সুস্থ হইতেন না, আর এটা কাজে কি করতাম, ঠিক না? আচ্ছা, আরেকটা হলো, আমাদের ভিডিও নিয়ে এখন অনেকে প্রতারণা করে, সুস্থ আর সাক্ষাৎকার দিয়া কিছু মানে এটি শয়তান, মানে এটি তো আসলে কবিরাজ না বা হুজুরও না, ওরা আমাদের ভিডিওর উপরে আরেকজনের নাম্বার দিয়ে মানে এভাবে দিচ্ছে, মনে হয় যেন আমি। সেজন্য সবাইকে বলি, যারা কাজ হুজুর, করবেন, না, আমার আমি কথাটা বলতে দেন। হ্যাঁ, যারা কাজ করাইবেন বা তারা চিকিৎসা নেবেন, আমাকে যেন ভিডিও কলে দেখা হয়, এবং আমাদের একটাই নাম্বার 01719 50 24 78। আরেকটা নাম্বারও আছে, ওইটা কম চলে, 01793005555। তবে প্রথমটাই চলে বেশি, 01719 50 24 78। কোনো রোগী চিকিৎসা নিলে আমাদেরকে এটাতে ভয়েসে বলতে হবে যে হুজুর আমার এই সমস্যা, আমি এই চিকিৎসা নিব, এটার জন্য কী করতে হবে, ভয়েস দিয়ে দিয়ে দিবে, আমরা কিছুক্ষণের মধ্যে যোগাযোগ করব। আচ্ছা বলেন, আপনার জানি কি কথা বলার ছিল? আমি আমি তো আপনার সাথে আমার ইদানিং মানে পরিচয় হয়েছে 2023 সালের পর থেকে, যদি যখন আমার কোর্সে লাস্টে ডিসেম্বরে, আজকে 2 বছর, জি প্রথম জি। যদি আপনার সাথে আমার পরিচিত, তাহলে আমি আরো সুস্থ হয়ে যাই। আমি সত্য আর কথা, আপনার ভিডিওগুলো দেখা, প্রতিটা ভিডিও আমি দেখি, আমি আপনার সাথে যোগাযোগ করছি। আচ্ছা, আরেকটা হলো যাইয়া, সঠিকভাবে তারা কেউ চিকিৎসা দেয়নি, এটা হইতে পারে। হ্যাঁ, নাইলে সুস্থ হবেন না কেন? সঠিকভাবে এই যে আমরা চিকিৎসা দিলাম, নাইলে কি সম্ভব 5-6 দিনে সুস্থ? আমার এমনও জিনের রুগী আছে 3 মাস চিকিৎসা দিয়ে সুস্থ হয় না। আবার কিছু রুগী আছে 1 সপ্তাহ সুস্থ হয়ে যায়, কিছু রুগী 15 দিন, 2 মাস। এখন কে কয়দিনে সুস্থ হবে এটা আল্লাহ ভালো জানে। কেউ আমাদেরকে প্রশ্ন করে, হুজুর সুস্থ হইতে কয়দিন লাগবে? গায়েবের খবর, অদৃশ্যের খবর জানে আল্লাহ। হ্যাঁ, এখন কয়দিনে সুস্থ হবেন আল্লাহ ভালো জানে, আমরা চেষ্টা করি। এই আর কি। তা আপনি আমার আগে ফাইলে কিন্তু হয়তো আপনার এত টাকা খরচ হইতো না, বা এই হয়রানি হইতেন না। আমি আমি আপনার কি বললাম, 2023 সাল ডিসেম্বরের 13 তারিখ থেকে আমার সমস্যাটা, এখন তো প্রায় ডিসেম্বর, 2টা বছর আমি আগুনের মতো জ্বলছি হুজুর। আগুন, একটা জ্বলন্ত মানুষ যেভাবে জ্বলে, ঠিক এরকম আমি জ্বলছি। আমার সৃষ্টিকর্তা এত ধৈর্য দিছে, এই ধৈর্যের কারণে আমি টিকা রেখেছি সৌদি আরব, নয়তো আমি মনে করেন যে একদম পাগল হয়ে যেতাম। আর আমার ফ্যামিলি থেকে সবাই বলতেছে আমি দেশে এসে পারতাম। এখন আমি তো এখানে আইছি একটু সফল হওয়ার জন্য। মানুষ প্রবাসী কিসের জন্য যায়? একটু সফল হওয়ার জন্য। এখন ওই লোকটা যে আমার বারে বারে এইভাবে ক্ষতি করতেছে হুজুর, এখন আপনি আমার সুস্থ করছেন, সে আবার ক্ষতি করবো। না, আর করতে পারবো তো না। এখন আপনার এর চেয়ে ভালো আপনার হবে ব্লাড লক, শরীর লক, যেটা যেটা আছে আমরা সব করে দিছি। আচ্ছা, আরেকটা কথা হইলো, এই এই যে এত আমাদের চিকিৎসা পদ্ধতিটা হইলো কোরআনিক চিকিৎসা, আরেকটা হইলো আমাদের সাপোর্ট। চিকিৎসা করা বড় কথা না, সাপোর্ট দেওয়া। পরবর্তীতে আপনার আবারও সমস্যা হবে, হইলে এটা ট্যাকাল দিবে কেটা? ট্যাকাল দেওয়ার লোক থাকা লাগবে, মানে আমরা এই ট্যাকালটা দিই। হ্যাঁ, এই রইল বড় সাপোর্ট। জি জি। চিকিৎসা দিয়ে আপনারা যদি আমি এখন খবর না নিয়ে যোগাযোগ না করি, আপনার কোনো লাভ নেই। আপনার আবার সমস্যা হয়েছে, আপনি কার কাছে যাবেন? আবার যাবেন, আবার টাকা দিবেন। তখন আপনি কি করবেন? আমাকে জানাইবেন, আমরা ব্যবস্থা নিব। সমস্যা হতেই পারে, ঠিক না? এই যে আমরা সাপোর্টটা দিই, সাপোর্ট ফাইলে বুঝবেন। এই এই কদিনে তো বুঝছেন সাপোর্টটা আসলে আমাকে পাওয়া যায় কিনা, জি জি জি। মেসেজ দিলে দেখি কিনা, জি জি জি। ধরি কিনা। হয়তো ডাইরেক্ট ফোনে পান না, কিন্তু মেসেজ দিলে তো আমরা রেসপন্স করি, হ্যাঁ আমি দেখতেছি, দেখি কি হয়েছে, এখন এই ব্যবস্থা নিচ্ছি, ঠিক না? আমার প্রতি কোনো অভিযোগ আর নাই তো? অজয়, না না, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমরা আমার এত তাড়াতাড়ি সুস্থ করবেন এত অল্প টাকার মধ্যে, আমি কখনো ভাবি নাই যে আসলে আমি যে এখন আপনার সাথে কথা বলতেছি, ওই মন মানসিকতাটা আমার আগে ছিল না। আচ্ছা বিশ্বাস করেন, আমি 2টা বছর আচ্ছা, আমি আরেকটা হচ্ছে যে, আগুনের মতো জ্বলছি। আচ্ছা আরেকটা হলো যে কাজের জন্য এটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে, এই লাগবে, ওই লাগবে, ওই লাগবে। আসলে কাজের জন্য কিছু লাগে না, লাগে? লাগে? না না না। কাজের জন্য কিছু লাগে, ওই যে এই মরা মানুষের কাফন লাগবো, কিতা কিতা লাগবো, এটা মিষ্টি খাওয়ানোর টাকা দিলে লাগবো, ছাগল না 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 লাগবো, না গরু লাগবো, খাসি লাগবো, আসলে কিছু লাগে? না না, কিছু লাগছে না হুজুর। তা তাইলে এগুলো সব মিথ্যা না?
আপনারে আমি আপনার হুজুর কি কথা বললাম যে আপনার একটা মনে হয় আমার কাছে মনে হয় আপনি একটা মৃত মানুষের জীবন্ত দান দিচ্ছেন। সৃষ্টিকর্তা তো সবকিছুর মালিক, আপনারও ছিলাম, উসিলাই আপনারও ছিল, আমার মুখে এখন আসি। আমি লক্ষ লক্ষ টাকা নষ্ট করছি প্রবাসের মাটিতে। আমি 2টা বছর কোনো কিছু করতে পারিনি। 2টা বছরের ভিতরে আমি অনেক আগায় যেতে পারতাম হুজুর, অনেক সফল হইতে পারতাম, কিন্তু সে আমার এই সফলটা হয়তো দিল না। আমি সৃষ্টিকর্তার কাছে, প্রভুর কাছে বিচার দেখছি তার জন্য, যে তার জন্য বিচার হয়। আমি এটাও বলছি যদি আমার দোষ, আমার কোনো দোষ থাকে, আমি তার কোনো ক্ষতি করি, তাহলে আমার বিচারের জন্য আগে করে। তবে আমরা কোনো মানুষকে তা বলি না যে কে ক্ষতি করে, তো আপনাকে তাকে দেখাই দেওয়া হয়েছে। যাই হোক, এটা মনে হয় এই প্রথম দুই একটা রুগীকে দেখানো হয়েছে, আর শুধু আপনাকে আপনার শত্রুকে দেখানো হয়েছে। যাই হোক, এটা এটা আমি নিয়ে তো আপনি কোনো কিছু করবেন না, হ্যাঁ, নাহলে ঝামেলা হওয়ার পড়বেন। না না না, কিছু না হুজুর। আপনার আগে আমি তিনটা লোক দিয়া কাজ করাইছি। সবার কাছে আমি রিকোয়েস্ট করে আমার মুখের ব্যবহার, আমার চলাফেরার ধরন দিকে, কথাবার্তা দিকে তারা আমার বলছে, তার কথাই বলছে। এখন আপনিও বলছেন, আমি শিওর হওয়ার জন্য তারে আমি আপনার কাছ থেকে মানে নামটা জানছি। থাক, এখন লোকটা আমার চেনা হয়েছে, জানা হয়েছে, খুন খারাপি তার জন্য মারামারি দোয়া করি। কাটাকাটি কিছু করা যাবে না। তবে আপন লোকেরা, ঘনিষ্ঠ বন্ধু এগুলো করে, এটাই হলো প্রমাণ। যারা একবারে ঘনিষ্ঠ আপন বন্ধু সবচেয়ে বেশি ক্ষতি করে একসময়, এটা কেউ বুঝে না। হ্যাঁ, এটাই আসলে সত্যি। হ্যাঁ, এই আর কি। তো ঠিক হুজুর, আছে। আপনি তো আমার একটা কথা বলছেন যে আপনাদের একটা কথা বলছেন যে আমার সমস্যা বা কিবা নাম বলে এটা। হুজুর, আমি সৃষ্টিকর্তার কাছে বিচার দিছি, উনি পৃথিবীর সব কিছুর মালিক, উনি ছাড় দেন, ছেড়ে দেন না। হুম। আমার সাথে যেটা ঘটছে এই প্রবাসের মাটিতে, আমাদের প্রবাসে আমাদের কোনো ভাই বোন মা বাবা আমাদের সাথে থাকে না। সে আমার এই একটা প্রবাসী হইয়া সে আমার এত ক্ষতি করছে, এটার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে বিচার দিচ্ছি, আর কারো কাছে নাই। তার সাথে আমার কোনো মারামারি নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো তর্ক বিতর্ক কিচ্ছু নাই। ওইটাই। বাস সৃষ্টিকর্তার কাছে আমি চাইরা দিছি। তো ঠিক আছে, এই মাত্র ইয়া খুলছেন না, সেলুন খুলছেন মাত্র না? না না হুজুর, সেরকম করে না, আমি কোম্পানি ডিউটি থেকে আসছি। বিশ্বাস করেন, এই ডিউটির মধ্যে গেল আমার এই মন মাঝে খারাপ খারাপ থাকতো, বিভিন্ন ধরনের টেনশন, ভালো লাগতো না। কিন্তু আজকে 2-3 দিন যাবত ডিউটি করতেছি, আর কোনো একদম নো টেনশন টেনশন। নাই, এবার একবার সামনের দিকে এগিয়ে যাবেন, কিচ্ছু হবে না। সমস্যা হলে কাল মেসেজ দিবেন, দোয়া করেন দেখবেন হুজুর, আমি দেখছি। কারেন্ট ফিকাম যেরকম এরকম কাজ হয়ে যাব। ঠিক আছে, হ্যাঁ, তাহলে রাখি। আচ্ছা আচ্ছা।